দেখুন বর্তমানে বিবাহ বাড়ি, ওলিমা বাড়ি, যে বাড়ি বলেন না কেন, এখন সব থেকে বেশি মদের আসর চলে, ঠিক কিনা? গান বাজনা চালিয়ে দিল বিবাহের আগের দিন। আপনাদের এখানে কি বলে জানি না, আমাদের গায়ে হলুদ বা ক্ষীরপিঠে বলে অনেক সময়। কি করে? মদের আসর বসিয়ে দেয়, গান বাজনা হয়। আর বিবাহের দিন হলে ছেলে যখন বিবাহ দিতে যায়, ছেলে বিবাহ বাড়িতে চলে গেল, শ্বশুর বাড়িতে বিয়ে করতে গেল, এদিকে বাড়িতে হবে কাদামাটি। কি হবে? কাদামাটি করে কারা? কাদামাটি করে শালির সঙ্গে, কাদামাটি করে কার সঙ্গে? খালাতো বোনের সঙ্গে, কাদামাটি করে মামাতো বোনের সঙ্গে। তবে আপনাদের এলাকায় বলতে পারি না, আমাদের এলাকার কথা বলছি। এই সমস্ত অবৈধ সম্পর্ক, যে সমস্ত কাজ, যেমন আমার অন্যান্য ধর্মের ভাইয়েরা হোলি খেলতে গিয়ে যেমন অনেকেই দেখবেন এই যে কাজগুলি করেন, ঠিক মুসলমানরা কিছু আছে, এদেরকে মুসলমান মনে করি না, যারা কি করে ক্ষীরপিঠ অর্থাৎ এই যে গায়ে হলুদের দিনকে কি করে এরা অবাধ মেলামেশা করে। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক বাপ চিন্তা করে ওরা শালিবনাই খেলা করে, আমি আর কি বলবো, আমি আপনি কি বলবো? আমার সোনার ভাইয়েরা, এই পিতা যদি নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ হয়ে যায়, তাহাজ্জুদ পড়ে যদি সারা রাত পার হয়ে যায়, আর এই ব্যক্তি যদি অন্যায়ের প্রতিবাদ না করে, নিজের মেয়ে, জোয়ান যুবতী মেয়ের যদি পর্দার হিফাজত যদি না করে, তার ক্ষমতা অনুযায়ী যদি না রুখে দেয়, এই ব্যক্তি হলো দায়ুস। কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তির জবাবদিহি করতে হবে। কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি ওর হতেই হবে, কোনো সময় কোনো রাস্তা নাই। এই জন্য করে বলা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে খবরদার, এই সমস্ত কাজ এগুলি বৈধ নয়, এগুলো একেবারে অবৈধ, হারাম। ওলিমা জায়েজ, বিবাহ যেমন জায়েজ আর ওলিমা তেমন ওয়াজিব বলা হয়েছে। সে হতে পারে যে শুধু খুব ভালো গরুর গোশ বা ভালো জিনিস করতে হবে এমন কোনো কথা নেই। গরিব হলেও যে কোনো বস্তু দ্বারা সে ওলিমা করতে পারে। আমরা যে ওলিমা করি জানি যত যে আইটেম যত করতে পারে, ঠিক কিনা? আর আমরা যারা বিবাহ বাড়িতে, ওলিমা বাড়িতে আসি বা বিবাহ দিতে যাই, আমি সব সময়ের জন্য বলি, বিবাহ দিতে গেলে এমন পুরুষ আছে, এমন নারী আছে, বাড়িতে 1 কেজি গোশ বা মাংস কিনলে দেখা যায় তার 8 পিঠ চেটে ভালো করে খায়। আর যখন কোনো বিবাহ বাড়িতে যায়, একটু টান হলে একটু রেখে পাতের বাড়ে, বাসনের বাড়ে ভর্তি করে। কারণ বেশিরভাগই মানুষ নিউ স্টাইল বার করেছে, নষ্ট করে, ঠিক কিনা? এই যে নষ্ট করে বাতিল করে দেয়, এ নিজে যখন কিনে খায় তখন কিন্তু সিদ্ধ না হলে আবার রেখে পরের বেলা রান্না করে খায়। আর মেয়ের বাড়িতে খেতে গেছে, সর্বনাশ হবে তো মেয়ের বাপের হবে, সর্বনাশ হবে তো ছেলের বাপের হবে। যে যত পারে খায়। বলে তুই কতখানা মিষ্টি খেয়েছি? বলে আমি বেশি খাইনি, 35 খানা 40 খানা খেয়েছি। শুকনো হারাম করে জীবনে বাড়িতে কিনে খায় না, বাড়িতে জীবনে কিনে খায় নাই। ও বিবাহিতে গিয়ে ও হারামের খাওয়া খেয়েছে, এমন খেয়েছে নামাজ পড়তে পারে না, এমন খাওয়া খেয়েছে আর চলতে পারে না। বাড়িতে এসে কি করেছে? শুধু পায়খানা শুরু করে দিয়েছে। আরে কি হয়েছে রে, তোর অবস্থা কি? বলে বলিসনি, গিয়েছিলাম বিয়ে বাড়িতে, খুব টানা টেনেছিস। কি টানলি রে? বলে 35-40 খানা শুধু রসগোল্লা খেয়েছি। আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার মধ্যে তরিকা দিয়েছেন, চলার মধ্যে তরিকা দিয়েছেন, উঠা বসার মধ্যে তরিকা দিয়েছেন, বিবাহের মধ্যে তরিকা দিয়েছেন, ওলিমার মধ্যে তরিকা দিয়েছেন। এক একটা জিনিসের মধ্যে এক একটা তরিকা দিয়েছেন, পদ্ধতি। আমার আপনার রাসূলের পদ্ধতি, ওই পদ্ধতিটা হলো সুন্নাত। এই সুন্নতের যারা বরখেলাপ করবে, সুন্নতের
রসুলের খেলাফ যারা করবে এই সমস্ত ব্যক্তিদের বিভিন্ন রোগে রোগাক্রান্ত হবে। শুধু তাই নয়, আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। এই জন্য করে আমি আপনাদের সাবধান করে দিই যে যা কিছু করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এটা হলো মহাপাপ। আমরা কি করি? আত্মীয় গরিব বলে তার বিবাহে দাওয়াত করি না, আর ধনী হলে দেখে দেখে দাওয়াত করি। কারণটা কি? মালে আনবে, ভালো মাল নিয়ে আসবে, ঠিক কিনা? আর গরিব আসলে ও ভালো মাল নিয়ে আসতে পারবে না, তাই ওকে দাওয়াত করে না। অথচ সেই ব্যক্তিটা অনেক নিকটবর্তী, বন্ধু বান্ধবকে নিয়ে যাবে 50 জন, আর নিজের রক্তের সম্পর্ক মানুষ এমন আছে যাদের দাওয়াত করে না, এমন বিভিন্ন জায়গায় আছে, ঠিক কিনা? আমার ভাইজান, সম্পর্কে বলা হলো ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তাকাত্তাউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারুহুম। ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ এদেরকেই করেন অভিশপ্ত আর করেন বধির ও দৃষ্টিশক্তিহীন। এক শ্রেণীর মানুষ যারা আছে এদের কি হবে? এদের দৃষ্টিশক্তিহীন, এদের বিবেক বুদ্ধি নেই, এরা সব কিছুকে খর্ব করে ফেলেছে, শেষ করে ফেলেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে উৎসাহ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে 14টা আপনার যত কিছু আলোচনা রয়েছে এর মধ্যে বলা হয়েছে একমাত্র আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে এবং তা ছিন্ন করা থেকে সাবধান করেছেন। ছিন্ন করা যাবে না। তিনি বলেন আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি শেষ করলে রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন উঠে দাঁড়ালো এবং আল্লাহর দরবারে আরজ করে বলল, হে আল্লাহ, আপনার কাছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হতে আশ্রয় চাই। দোয়া চাইলেন, আল্লাহ আমার যেন আত্মীয়তা আমার থেকে যেন না ছিন্ন হয়ে যায়। কিন্তু আমরা কি করি? বুন বোনাই, গরিব বলে বুন বোনাই যখন আসে তখন বুন বোনাই আসলে আমরা খুব কষ্ট উপভোগ করি। আর যদি শালাশালি আসে তখন কিন্তু কোনো কষ্ট হয় না, ঠিক কিনা? তখন দেখবেন কোথায় থেকে জোগাড় হবে, যত কষ্ট ঠিক মাল এসে যাবে। আর বুন বোনাই যখন আসবে তখন ওই দিক থেকে দাঁড়ালে দাদা তখন এদিক থেকে পালানোর চেষ্টা করে। আমার ভাই জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। খরচ কোথায় করবে? সর্বপ্রথম খরচের কথা বললেন তোমার বাপ এবং তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর তোমার নিকটবর্তী আত্মীয়। নিকটবর্তী আত্মীয়র মধ্যে বুন বোনাই পড়ে না? পড়ে না? নাকি শালাশালি আগে পড়বে? বুন বোনাইকে ছেড়ে দিয়ে শালাশালির আদর বেশি করে, বুন বোনাইয়ের দেখে না, এমন মানুষ আমাদের সমাজে আছে। এই জন্য করে আল্লাহর কাছে কি করেছেন? আল্লাহর কাছে পানা চেয়েছেন যে আল্লাহ আমার আত্মীয়তার বন্ধন যেন না ছিন্ন হয়ে যায়। আল্লাহ বলেন, ঠিক আছে, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক মিলিত রাখবে আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবে আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। এতে কি তুমি সন্তুষ্ট নও? জবাবে আত্মীয়তার বন্ধন হলো, হ্যাঁ আমি সন্তুষ্ট আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।
নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, দুনিয়ার সব ভালো কাজ করবেন। কিন্তু যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখেন তাহলে কি হবে? আপনি জান্নাতে যেতে পারবেন না। অথচ আপনি তাহাজ্জুদ পড়েন, অথচ আপনি দুনিয়ার সব ভালো কাজ করেন। তাহলে আমাদের কাজ কি হবে? যে আমাদের আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখতে হবে। এই জন্য করে সবল আপনার খুশিদা হুজুর কিবলা তিনিও বলতেন, আর বর্তমান জামানায় সুবি মাস্টার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাই বলেন যে বাবা তুমি পারো না, তোমার পাশে গরিব তোমার ভাই রয়েছে, তোমার পাড়া প্রতিবেশী তোমার যার প্রতি হক রয়েছে, তুমি কি করো? তোমার তো আল্লাহ দিয়েছে, অতএব তুমি তার সাইডে তার পাশে দাঁড়াও। কারণ তোমার পাশের গরিব ভুকা থাকবে আর তুমি পেট পুরে খাবে, তাহলে তুমি ইমানদার হতে পারো না। তাহলে তুমি কি করবে? তার পাশে দাঁড়াবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা তো রাসূলের কথা। আরো বলা হয়েছে মান সারাহু আইয়াবসুতা আলাইহি রিজকাহু আইয়ুনসা ফি আসারিহি ফালিউসাল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং বয়স বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ আমার রিজিক দাও, আমার মালকে বাড়িয়ে দাও, ও আল্লাহ আমার হায়াতকে বাড়িয়ে দাও, যদি কোনো মানুষ রিজিক চায়, যদি কোনো মানুষ তার হায়াতকে বাড়াতে চায়, তাহলে বলা হলো তোমরা বেশি বেশি কি করবে? তোমরা আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবে। আমরা হায়াত চাই না এমন কোন মানুষ আছে? সবাই তো চায় আর দুদিন বাঁচি, ঠিক কি না? যদি কারো ক্যান্সার হয়, ক্যান্সার যদি না থাকে ডাক্তার বলে দিয়েছে আর বেশি দিন বাঁচবে না, আচ্ছা ওই মানুষটা কি তাড়াতাড়ি মরতে চাই বলে মনে হয়? আমরা এখানে যারা আছি কেউ বলতে পারবেন যে আমি তাড়াতাড়ি মরবো? যতই বলেন না কেন সবার বাঁচার আশা আছে। তাহলে এই কাজ করতে গেলে বলা হয়েছে যে আত্মীয়তাকে বন্ধনকে ভালো রাখতে হবে, মহাব্বত রাখতে হবে। তাহলে কি হবে? আপনার হায়াতও বাড়বে, তার সঙ্গে আমি আল্লাহর রিজিকও বাড়িয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আখিরি জামানায় কিয়ামতের পূর্বে ইসলামের এই সুন্দর নিদর্শনটির প্রতি অবহেলা করা হবে। আল্লাহর নবী বললেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন আত্মীয়তার বন্ধন থাকবে না, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এখন সেই জিনিসটা দেখা দিয়েছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ 1450 বছর আগে বলেছেন, এখন এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আত্মীয়তার ভালোবাসা নেই। আত্মীয় বাড়িতে আত্মীয় আর যায় না। লোক কুটুম আগে বাড়িতে এত বেশি আসতো, এখন কিন্তু আসতে চায় না, ঠিক কিনা? অথচ যদি কারোর বাড়িতে কোনো সায়েল আসে, আত্মীয় আসে, আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসবে কি? যদি দুপুর 12টার সময় যদি স্বামীর ভাই বা বোন বা ভাবি যদি কেউ আসে, তাহলে কি করে ওই মহিলা, আমাদের ঘরের বিবিরা কি করে? চোখ মুখ টানে আর বলে তোমার ভাবি, তোমার দাদা, তোমার গোষ্ঠীর তোমার বোন অমুক তমুক, তাদের আসার আর সময় হয় নাই, দুপুরবেলা মরতে এসেছে কেন? বলে না, বলে না? বলতেই দুপুরবেলা মরতে এসেছে কেন? ফোন করে তো আসতে পারতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মেহমান আসলেন। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমি একজন মেহমান এনেছি। আল্লাহর নবী কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বাড়িতে খাবার মতো কিছু নাই পানি ছাড়া। আল্লাহর নবী নিয়ে গেলেন সাহাবাদেরকে, যে আমার সাহাবীরা, তোমরা এই আমার এই সাহাবীকে তোমরা কেউ কি আপ্যায়ন করবে? তোমরা কি এই সায়েলকে মেহমানি করবে? একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হ্যাঁ আমি করব। বাড়িতে মেহমানকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মাত্র 2খানা রুটি হবে। এই 2খানা রুটি আছে, কিন্তু 2টা তো বাচ্চা, বাচ্চাগুলো ঘুমিয়ে আছেন। বাচ্চাগুলি উঠলে 2জনকে 2টা রুটি দেবে, কিন্তু বাচ্চাগুলো ঘুমায়। স্বামী বলে, প্রাণের বিবি গো, এই খাদ্যটা আমার মেহমানকে তুমি দাও। মেহমানের সম্মুখে আনা হলো, এমন একটা বাতিকে লাইটকে বন্ধ করে দেয়া হলো। মেহমানকে বলেন খান, আর মেহমানের সঙ্গে সঙ্গে এরা হাত
এমনি অন্ধকারে শুধু তুলে মুখে দেয়। এই অবস্থা যখন খাওয়া হয়ে গেল, মেহমানের খাওয়া যখন হয়ে গেল, এইভাবে লাইটকে জ্বালিয়ে দেয়া হলো, মেহমানকে বিদায় দেয়া হলো। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মনে হয় আমি এমন কাজ করেছি, মনে হয় ধোঁকাবাজি করেছি। আল্লাহর নবী হাসেন আর বলেন, ও আমার সাহাবী, শোনো শোনো, তোমার এই কাজের জন্য আমার আল্লাহ স্বয়ং হেসেছে। কারণ অন্য কিছু নয়, ওই মেহমানের মেহমানদারি করেছো। তোমার বাড়িতে 2টা রুটি ছিল, তোমার বাচ্চার বুকের আহারকে কেড়ে নিয়ে তুমি মেহমানের মেহমানদারি করেছো। ওই মেহমানের মেহমানদারির করার কারণে আমার আল্লাহ বড় খুশি হয়েছে। তাই তো বলা হলো, মেহমানের মেহমানদারি করলে আল্লাহর রহমত বর্ষণ হয়, ওই মানুষটার রিজিকের মধ্যে বরকত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আল্লাহর বান্দা, তোমার বাড়িতে যখন কোনো মেহমান আসবে, ওই মেহমানকে যদি খাওয়ার কিছু হয় দাও, যদি তাও না সুযোগ থাকে, অন্তত পক্ষে তুমি একটু পানির ব্যবস্থা করো, যদি তাও না থাকে মুখের মিষ্ট ভাষা দিয়ে তাকে বিদায় দাও। মুখের মিষ্টি ভাষা তো আছে, ভালোবাসা তো আছে। আমাদের বাড়িতে ফকির মিসকিন আসলে আমরা কি করি, খাওয়ার জায়গা করে দিয়ে একটা ছাড়া চট বা নোংরা যদি কিছু থাকে অমুক জায়গায় বিছিয়ে দিয়ে বলি, ওখানে বস। কি দিলাম, সব থেকে কোথায় বাজে প্লেট, ভাঙা প্লেট, নোংরা প্লেট আছে তার মধ্যে দিয়ে সেখানে দিয়ে দিলাম। ও আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন। আপনারা নিশ্চয়ই কামিল মুর্শিদের মুখে শুনেছেন, যখন কোন ভিখারি, যখন কোন সায়েলকে কিছু দেয়া হয়, ওই ব্যক্তির হাতে পড়ার পূর্বে স্বয়ং আমার আল্লাহর হাতে চলে যায়। আমার সোনার ভাইয়েরা, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করতেন সব সময়ের জন্য মেহমানকে নিয়ে নিজে খাদ্য খাওয়ার জন্য। আমার সোনার ভাইয়েরা, আজকের সেই মেহমানকে আমরা দেখতে পাই না। এই মেহমান আমাদের দেখলে গাত্রদা আমাদের গা জ্বলে। আমরা মেহমানকে দেখলে তাদের হাসি মনে নিতে পারি না, ওই মেহমানকে দূরে সরিয়ে দিই। কিন্তু আল্লাহর কোরআন বলে, আমার সোনার ভাইয়েরা, আজকের এই মেহমানের মেহমানদারি করতে ভালো লাগে না। এই মেহমানের কথা স্বয়ং আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই জানিয়ে দিল, লা তাকুবুসাতু হাত্তা ইউযকারাল ফাহশু ওয়া কাতিয়াতুর রহিম। অশ্লীল কর্ম, অশ্লীল কাজ বিস্তার এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। খারাপ কাজ আর এমন করে কি হবে, সম্পর্ক নষ্ট করা, এটা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ এই কাজগুলি দেখা দেবে। এখন অশ্লীল কাজও চলছে, আর তার সাথে সাথে কি চলছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়া চলছে। তাহলে এগুলো হলো কিয়ামতের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্যে পরিণত হয়ে গেছে, সত্য পরিণত হয়ে গেছে। আমার ভাই, সময় শেষ হয়ে গেছে, আমি আর একটা হাদিস বলে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখেরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন লোকেরা কালো রং নিয়ে চুল দাড়ি রাঙাবে, অর্থাৎ কলপ করবে। এই সম্পর্কে আমরা অনেকেই জানি না, করি, অনেকেই না জানার কারণে এই কাজগুলো করে থাকি বা জানার কারণে করে থাকি। আমি অনুরোধ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদা চুল দাড়ি মেহেদি বা অন্য রং দিয়ে পরিবর্তন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সাদা চুলকে কালো রং বাদ দিয়ে অন্য রং দিয়ে পরিবর্তন করতে আদেশ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবাউনা ফাখালিফুহুম। ইহুদি এবং নাসারারা চুল দাড়িতে খেজাব লাগায় না। ইহুদি নাসারা
তারা দাড়িতে খেজাব বলতে মেহেদি বা অন্য রং দেয় না, তারা কি করে। সুতরাং তোমরা কি করবে, ওই তারা যদি না দেয় তাহলে তোমরা এই খেজাব তোমরা দাড়ি বা চুলে লাগাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের বিপরীত ভাবে চলতে বলেছেন। কিন্তু কিয়ামতের পূর্বে লোকেরা এই আদেশ অমান্য করে কালো রং দিয়ে খেজাব অর্থাৎ কলব লাগাতো। আগেকার মানুষরা কি করত, রসুলের কথা না শুনে তারা কি লাগাতেন, এই কালো অর্থাৎ তারা কলব করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু কওমুন ইয়াখযিবুনা ফি আখিরিজ জামানি বিসওদাই কাহাওয়াসিল হাম্মাম লা ইয়ারজুনা রাইয়াতাল জান্নাহ লা ইয়ারিহুনা রাইয়াতাল জান্নাহ। আখেরি জামানায় একদল লোকেরা আগমন হবে যারা সাদা চুলদাড়ি কালো রং দিয়ে পরিবর্তন করবে। সাদা চুলদাড়ি কি করবে, কালো রং অর্থাৎ কলব করবে কালো রং দিয়ে। তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। হাদিসের এই ভাষা বাস্তবে পরিণত হয়েছে। পুরুষদের মাঝে দাড়ি মাথার চুল কালো রং দিয়ে পরিবর্তন করার প্রবণতা আছে না নাই, কথা বলে। বর্তমানে সব থেকে বেশি আমরা জানার কারণে হোক অজানার কারণে হোক করি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের তৌফিক দান করেন এর থেকে সারা। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন। আর 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে আরেকটা হাদিস শুনিয়ে দিই। কৃপণতা বৃদ্ধি পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখেরি জামানা এমন একটা সময় আসবে যেদিন মানুষের কৃপণতা বেড়ে যাবে। কৃপণতা একটি নিকৃষ্ট অভ্যাস। কি অভ্যাস? খারাপ অভ্যাস। এই কৃপণতা করা, আল্লাহ যাকে এই বদ অভ্যাস থেকে হিফাজত করবে সে অবশ্যই সফল কাম হবে। অনেকের অর্থ থাকবে কিন্তু কৃপণতা করবে, আর অনেকের অর্থ থাকলেও কি করবে, কৃপণতা করে না, আল্লাহর জন্য ব্যয় করে। অনেক মানুষ আছে, ঠিক কিনা? এমন শ্রেণীর মানুষ পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন যে অমাইয়ুকাসুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা কৃপণতা হতে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম সম্পদশীল লোকদের আল্লাহর পথে ভালো কাজে সম্পদ খরচ করতে আদেশ করেছে, কৃপণতা করতে নিষেধ করেছে। আজকের এই যে মজলিস চলছে, এই মজলিস সবাই করতে পারে না। দিনের রাস্তায় সবাই ব্যয় করতে পারে না, দান ধ্যান সবাই করতে পারে না। কারণটা কি? কারণ হলো কৃপণতা করা। জানে দিলে আমার কমে যাবে। আর 2-1 জন যা দান করে, আমি সব সময় বলি 2-1 জন যা দান করে, কিছু ফকির আছে দেখবেন যারা এসে ঘুরঘুর করে, বাবা আমাকে 2টো ভিক্ষা দিন, সেও ছাড়ে না, এও দেয় না, সেও ছাড়ে না। এ একবার হাত ঢোকায়, ও একবার বলে বাবা একটু দিন। এ যখন না ছাড়ে উপায় নেই, কি করবে, তো ছাড়ে না। তাই পকেট থেকে খুঁজে খুঁজে 10 টাকা কি 5 টাকার একটা নোট পেয়েছে অনেক দিনের ছেঁড়া ফাটা, যেটা দোকানে হয়তো চলবে না, এরা মাল দিয়ে বলে জাতি চলে যায়। জি, এমন মানুষ পাওয়া যায়। এই যে কৃপণতা করা, তাহলে এইগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন। কিন্তু কিয়ামতের নিকটবর্তী সময়ে এই উম্মতের ধনী লোকেরা দরিদ্র অভাবী ওই এতিমদের জন্য খরচ করা থেকে বিরত থাকবে। এতিম মিসকিন আমার আপনার বাড়ির পাশে রয়েছে, যাদের বাপ নেই মা নেই। ঈদের সময় এ কি করলো, সুন্দর করে পোশাক পরিচ্ছদ কিনে আনলো, আর পাশের গরিব একজন এতিম বাচ্চা যার বাপ নেই মা নেই, তার পরনের কোনো পোশাক নেই। হায় রে দুনিয়া, এই কৃপণতা, এই অর্থ সম্পদ তোমার আমার থেকে কি হবে, কি হবে? তাই আমি অনুরোধ করব, এতিমদের জন্য খরচ করা থেকে বিরত থাকবেন না। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা বড় শক্ত, আমার দিলটা বড় কঠিন, আমার দিলটা নরম হবে কি করে? আল্লাহর নবী বললেন, তুমি এতিমের মাথায় বেশি বেশি হাত বুলাও এবং তুমি কি করবে, দান করো বেশি বেশি, সদকা করো বেশি বেশি, তাহলে তোমার দিল নরম হবে। তাহলে বোঝা যায় কৃপণতা ইসলামের মধ্যে কোনো স্থান নাই। একমাত্র যদি স্থান থাকে, একমাত্র আল্লাহর রাস্তায় খরচ করা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্পর্কে কোরআনের অনেক আয়াত রয়েছে আমার ভাই। তাহলে আমরা বুঝতে পারলাম এ সম্পর্কে অনেক কথা আলোচনা হলো। আমরা যতটুকু 2-4টা আলোচনা করেছি, বুঝতে পারছি ইসলামের প্রত্যেক কাজটা রাসূলুল্লাহ যে কোনো বলে গেছেন সেগুলি মিলে মিলে যাচ্ছে। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করলে খুশি হবেন আল্লাহ এবং তার রাসূল, সেই কাজগুলোর দিকে আমাদের আগাতে হবে। আমরা শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে আর বাইরে বার হলাম, কি করলাম, পুলিশের মার খেয়ে দম পেট ভর্তি করে চলে আসলাম। কিন্তু যদি জীবনটা চলে যায়, শহীদের রাস্তায় যাবে, তবে ঈমানটা মজবুত করে নিয়ে আমার আপনার বের হতে হবে, ঠিক কিনা?
এদিকে সম্মাল ফাঁকা, ওদিকে নারা